আমার মেয়েটার মুখের দিকে তাকালেই আমার এখন শুধু ছোট্ট মুনতাহারের কথা অনেক মনে পড়ে। কী তার অপরাধ, কী তার দোষ? এই শিশুটি কি জানতো দুনিয়ার মানুষ এতটা জালিম? কেন তাকে হত্যা করা হলো? মুনতাহারকে তারই পাশের বাড়ির মানজিয়া নামের এক নারী হত্যা করে খালের কাদা মাটি দিয়ে পুঁতে রাখেন। এখন তো মানুষের উপর থেকে ভরসা উঠে যাচ্ছে। মনে হচ্ছে বাচ্চাকে চোখের আড়াল করলেই কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারে। যত দিন যাচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ভয় ততই বেড়ে যাচ্ছে। বাচ্চাদেরকে নিয়ে তো এখন অনেক চিন্তা হয়। বাচ্চাদেরকে তো একা এখন ঘর থেকে বের হওয়াই বন্ধ করে দিয়েছি। আগে ভাবতাম এইসব ঘটনা যারা ঘটাচ্ছে তারা হয়তো অপরিচিত লোক, কিন্তু এখন দিন দিন দেখা যাচ্ছে যারা বাচ্চাদের সাথে এমন ঘটনা ঘটাচ্ছে তারা কাছেরই লোক, দূরের কেউ না। আগে আমরা অপরিচিত মানুষের কাছ থেকে বাচ্চাদেরকে দূরে রাখার চেষ্টা করতাম, কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে পরিচিত মানুষের কাছ থেকেও বাচ্চাদেরকে দূরে রাখতে হবে। সবাই সবার বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন, তাদেরকে একা কোথাও যেতে দিবেন না। সকালবেলা আমার ছেলেটা যখন ঘুমাচ্ছিল তখন তাকে তার বাবার কাছে রেখে মেয়েটাকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। আমার মেয়েকে ক্লাসে বসিয়ে দিয়ে যখন তার ক্লাস টিচার ক্লাসে ঢুকে পড়ল তখন তাকে স্কুলে রেখে বাসায় চলে এসেছি। বাসায় আসার পর বিছানাটাকে গুছিয়ে নিলাম আর সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি। সকালের নাস্তা খেয়ে নিয়ে ছেলেটাকে তার খাবার খেতে দিয়ে দেব। আমার ছেলেটা ঘুম থেকে ওঠার পর থেকে কিচ্ছু খায়নি। তাকে ফিটারে দুধ গুলিয়ে দিয়েছি, সে তার খাবারটা খাবে, আর অন্যদিকে টিভি ছেড়ে দিয়েছি, সে শুয়ে শুয়ে টিভি দেখবে। এই ফাঁকে আমি আমার কয়েকটা কাজ সেরে নেব। আবার কিছুক্ষণ পর চলে যেতে হবে স্কুলে মেয়েকে আনার জন্য। এই যে ছেলের ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, এখন তাকে নিয়ে চলে যাব মেয়েটাকে আনতে। তার ছুটির সময় হয়ে যাচ্ছে আর বাসায় কয়েকটা কাজও করে নিয়েছিলাম, তাই তাড়াহুড়ো করেই চলে যাচ্ছিলাম। আর আমার ছেলেটা তো বাইরে এসে আমার কোলে একদমই থাকতে চাচ্ছিল না, হেঁটেই যাওয়ার চেষ্টা করছিল। তারপর তাকে নিয়ে স্কুলে আসলাম। স্কুলে এসে দেখলাম সব বাচ্চারা বাইরে বের হয়ে পড়েছে, তাদের পেটি করানো হবে। তারা একদিকে পেটি করছিল আর আমার ছেলেটা ক্লাসরুমে ঢুকে একা একাই দুষ্টামি করছিল। ক্লাসে কোনো বাচ্চা ছিল না, যেহেতু সব বাচ্চারা বাইরে চলে গেছে, তাই আমার ছেলেটা একা এখানে অনেকটা সময় খেলা করলো আর তাকে নিয়ে আমি এখানেই ছিলাম। বাইরে গিয়ে সে আমার কোলে একদমই থাকতে চাচ্ছিল না, বাচ্চাদের মাঝে ঢুকে পড়ছিল। টেবিলগুলোর উপরে উঠে অনেকটা সময় এইভাবে বসে খেলা করেছে। এখন সে আবার বাইরে চলে আসবে। বাইরে নিয়ে আসার পর বাইরের খেলনাগুলো দিয়ে একটু খেলা করে নিল। এখানে আরও কয়েকটা বাচ্চা ছিল, সে বাচ্চাদের সাথে খেলা করতে চাচ্ছিল। অবশেষে পেটি করানো শেষ হলো, তাদেরকে নিয়ে বাসায় চলে আসলাম। আর বাসায় আসার পথেও আমার ছেলেটা অনেক বিরক্ত করছিল। দুপুরবেলা আমার ছেলে মেয়ে বসে আচার খাচ্ছিল। এই আচারগুলো কক্সবাজার থেকে আনা, কক্সবাজারে তো আর যেতে পারলাম না, কক্সবাজারের আচার ঘরে বসেই খাচ্ছিলাম। আমার ছেলে মেয়ে দুজনই আচার খেতে অনেক পছন্দ করে। বিকেলবেলা ছেলে মেয়ে দুজনকে নিয়ে মেলায় যাচ্ছিলাম, কিছু কেনাকাটা করার প্রয়োজন ছিল। আমার মেয়েটা তো খুশিতে আগেই চলে যাচ্ছিল আমাদেরকে রেখে। ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।